হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার নতুন ভিডিও নিয়ে। বেশ কিছুদিন আগে আমি খুলনার রূপসা ব্রিজ সহ আরও খুলনার বেশ কিছু জায়গা ঘুরেছিলাম। খুলনা থেকে আসার সময় আমি বাগেরহাটের ৬০ গম্বুজ ও খানজাহান আলীর মাজারটা ঘুরে গিয়েছিলাম। খানজাহান আলীর কবরের উপর তৈরি হয়েছে এই খানজাহান আলীর মাজার। খানজাহান আলীর মাজারে ঢুকতে দুই পাশে অসংখ্য দোকান রয়েছে, আর সেই সব দোকানে বিভিন্ন ধরনের শৌখিন জিনিসপত্র বেচাকেনা হয়। খানজাহান আলীর মাজারের ভেতরটা সত্যি অসাধারণ ছিল, আর এখানে বিকালে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছিল। প্রথমেই খানজাহান আলীর এই দিঘিটার কাছে চলে এলাম। এই দিঘিটার দৈর্ঘ্য এবং প্রস্থ অনুসারে এটা বেশ বড়। লোকমুখে শোনা যায় যে এই দিঘিটায় দুটি কুমিরও ছিল। অবশ্য একটি কুমির মারা গেছে, আর একটি কুমির এখনও আছে। পরন্ত বিকেলে এখানের পরিবেশটা ছিল বেশ সুন্দর। বিভিন্ন জায়গা থেকে আসা বিভিন্ন মানুষের সমাগম ছিল এখানে। ঘোরার জন্য এই জায়গাটা সত্যি অনেক অসাধারণ। মাজারের ভিতরে ঢোকার সময় অবশ্যই ভণ্ড সাধুদের হাত থেকে সাবধানে থাকবেন, কারণ এখানে বেশ কিছু ভণ্ড সাধু ব্যবসার জন্য তারা বিভিন্ন পন্থা অবলম্বন করেন। আমাদের সাথে কি হয়েছিল, যখন আমরা ভিতরে ঢুকতে যাচ্ছিলাম তখন তিনি একটা প্যাকেটের মধ্যে আমাদের মোম, ধূপকাঠি ও আতর ধরিয়ে দেওয়ার চেষ্টা করছিল। আমরা বলেছিলাম আমাদের শুধু মোম আর ধূপকাঠি হলেই হবে, কিন্তু তিনি আমাদের পুরো প্যাকেটটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করছিল এবং 100 টাকা চাচ্ছিল। যখন আমরা সেটা নিতে রাজি হইনি, তখন তিনি আমাদের সাথে প্রচণ্ড খারাপ বিহেভ করেন। আপনারা যারা যারা এখানে ঘুরতে যাবেন অবশ্যই এই সব ভণ্ড সাধুদের হাত থেকে দূরে থাকবেন। তারা কিন্তু তাদের ব্যবসার জন্য যে কোনো কিছু করতে পারে, তবে সবাই এক নয়। আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে।